রাখছে ইয়ান্তে আমরা 14 গোষ্ঠী মিললে যদি এই লাডেরে ফু করি নিবুনি এটার একটা মেইন সুইচ আছে ঠিক নেই মেইন সুইচ আল্লাহর হাতে ইসলামের নূর দুনিয়ায় মেইন সুইচ আল্লাহর হাতে আলেমদেরকে রিমান্ডে জেলখানা নিতে পারবা কাজ হবে না ইসলামের নূর আল্লাহ কোন না কোন আলেমদের দ্বারা ইসলামের কর্মীদের দ্বারা ইকামতে দ্বীনের দ্বারা ইসলামী আন্দোলনের দ্বারা এই পৃথিবীতে আল্লাহর ইসলামের নূর বাতিকে জ্বালায়া রাখবে কেউ যারা নিভাইতে আসবে ওদেরকে আল্লাহ চিরতরে নিভাইয়া দেবে আমিন কোন দেখছেন এতে কি তা তাকবীর দিছে আর আপনারা তো মনে যে কাদের কাকু হয়ে গেছে গা খেলা হবে নাকি আরো জোরে কোন আল্লাহু আকবার এ কলজার মুলাবান তোরা বালা কইরা কইলা আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার এ মুসলমান ইমানদাররা সমাজে যদি যে আলেম হক কথা কয় তারে আমাদের ভালোবাসার বেশি দরকার কথা কোন ঠিক কিনা কারণ যে হক কথা বলে মুনাফিকরা দেখতারে না আল্লাহ কিন্তু তারে ভালোবাসে মুনাফিকরা ভালোবাসে না বাসে না ঠিক কিনা ও রক্তের হক পরিবারের হক সমাজের হক রাষ্ট্রের হক হক কথা বলার কারণে যারা আলেমদেরকে ঘৃণা করে ওরা মুনাফিক আর যারা হক কথা বলার কারণে মনে রাখবা দুনিয়ার মুনাফিকরা হক কথা বলার কারণে আমাকে ঘৃণা করতে পারে আলেমদেরকে ঘৃণা করতে পারে কিন্তু আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন ঠিক কি রকম ভালোবাসেন কে আরো জোরে কয় না ভালোবাসেন কে রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা আল্লাহু আকবার কোন এ মুসলমান ইমানদাররা চিনি আলেম শিখাইতেই হবে মুসলমান রে দিন আলেমের ফ্যাক্টরি হলো মাদ্রাসা এই মাদ্রাসা যদি না পড়ানো হয় সন্তানদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত না করা হয় ওই শিক্ষা জাতির মেরুদণ্ড নয় ওই শিক্ষা জাতির মেরুদণ্ড কোরআন হাদিসের সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড কথা কন না কেন কারণ সব শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হইতো তাহলে ওরা বইয়ের মধ্যে সমকামিতা ঢুকাইতো না আমার কথা কয় না কা সমকামিতা ঢুকাইতে পারতো না যা একটা নাটকীয় কায়দা চলছে নাটকের নাটক করোনার সময় নাটক হলো কেমন सब लोग দিয়ে 20 সেকেন্ড ধরে আপনার হাতকে ভালোভাবে ধৌত করুন হাসি দেওয়ার পর রুমাল অথবা টিস্যু ব্যবহার করুন সামাজিক দূরত্ব বজায় রাখুন জনস্বার্থে বাংলাদেশ টেলিভিশন আমার কথা কয় না কা ও মা এটা কি নাটক মানে করোনায় ধরে লিব লকডাউন বিদেশ থেকে আইতে হাতে লকডাউন মারছে কথা কান ঠিক কি না ও এমন লকডাউন দিছে কি একটা নাটক শুরু করছে এই নাটকীয় কায়দা করে করে জনগণের ভিতরে ভয় ঢুকাইয়া ইসলাম বিরোধী আইন তো পাস করছে মদ গাদাইয়া আবার লাইসেন্স পর্যন্ত ইন্ডিয়া থেকে মায়ানমার থেকে এনে আমার দেশের অসংখ্য যুবতীদেরকে নষ্ট করছে খালি ভয় ঢুকাইছে ওয়াক্তিয়া নামাজে 7 জন জুমার নামাজও 10 জন ওমা বিদেশ থেকে আমি লকডাউন 100 দিন বাইতে লড়তে একটি না কথা কানা কা চিন্তা করছেন নি কারবারটা মানে চাইছে আমরা মানিনি এরা যেভাবে আইন করছে এরা চাইছে আমরা মানিনি যদি হগলটি মানতাম তাহলে মনে করেন 41 সালের ভিতরে এরা কইতো আরে খুদা মাইনালা হেরোইনের মতো কথা কয় না মানে এমনি বাউ করে আনতে আসছিল আর ওই যে শামিমা বুরকা পয়রা পালাইছে শামিমার নামটা যত জায়গায় দেখি রে বেশিরভাগ একটু বেজুত্তা মনে হয় কথা কয় না সব শামিম না কিছু শামিম আছে বুরকা পয়রা পালা হ্যাঁ কয় এমন কোন দলের বাবার ক্ষমতা নেই আওয়ামী লীগকে লড়াইতে পারে আল্লাহকে চিন্তা করো না 41 জাতা দেবো 24 কথা কয় না
কি ক্ষমতা? আচ্ছা আপনারা কোন ফেরাউনের মতন ক্ষমতাবান পৃথিবীতে আর কেউ আছে? নমরুদের মতন ক্ষমতাবান পৃথিবীতে আর কেউ আছে? এরা আল্লাহ সেফা শুটকি বানিয়ে লিছে। আর তুমি কিটা নেতা? তুমি রাতের বেলা ঘুমাইলে গেলে লঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না, তুমি নেতা হইছ? এ কথা কয় না রে, এতে বলে নেতা হইছে সিটিং, এতে কই খেলা হবে। ও মা আমরা সকলে খেলতাম, মারু নামছি, এবারটা নাই। ঠিক ও মা আমরা সকলে মাঠের মধ্যে নামছি, এতে কি হয়েছে? ও মা কিটা কয় নেতা নাই। এতে খেলবো কেমনে? হ্যাঁ ওপেন হার্ট সার্জারি সাইড হসটা করে রাখছে, খেলবো কেমনে? হ্যাঁ বলারে শর্ট দিতে গিয়ে হ্যাঁ নিজেই ভরে দেবো। ও কথা কন ঠিক না? মুসলমান ইমানদার, আমার কথাটার মধ্যে লজিক আছে। সমকামিতা সুশিক্ষা নয়, নাস্তিকবাদী সুশিক্ষা নয়, সেকুলারিজম সুশিক্ষা নয়, কোরআন হাদিসের সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড, ঠিক না? এই জন্য তো আল্লাহ কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান রে, পড়লে সওয়াব দেয় কে? কথা কয় না? পড়লে সওয়াব দেয় কে? ঘটনা কিটা? এরে বাজি রে, এ মুসলমান ইমানদাররা পালো করে গান লাগান, খারাপ লাগে নাকি? সাইডে দিব। হক কথা বললে যাদের মজা লাগে, আল্লাহ কয় এরা মুমিন। সুবহানাল্লাহ কইতেন না? ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আমার আল্লাহ তাআলা কয় এ নবী আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন, কোরআন দিয়ে বয়ান করেন নবী গো, নিশ্চয়ই যারা মুমিন তারা কোরআনের কথাগুলি শুনবে। সুবহানাল্লাহ কইতেন না? মুমিনের কাছে কোরআন সুন্নাহর কথা মজা লাগে, মুনাফিকের কাছে কোরআন সুন্নাহর কথা মজা লাগে না। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও নবী আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন, কোরআন দিয়ে কি দিয়া? কোরআনুল কারীম দিয়ে ওয়াজ করেন, হাদিস দিয়ে ব্যাখ্যা দেন। কোরআনের কথাগুলি তারাই মানবে যারা মুমিন। কোরআনের কথা শুনলে যারা কয় হুজুরের কথা মজা লাগে না, বোঝা লাগবে ওইটা তাজা মুনাফিক। আলেমদের সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, যারা এটা সহ্য করতে পারে না ওরা মুনাফিক, ঠিক কিনা? মক্কাদাইয়াবার বিরুদ্ধে বলে, দুর্নীতির বিরুদ্ধে বলে, চাঁদাবাজদের বিরুদ্ধে বলে, যাদের কাছে মজা লাগে না, বোঝা যায় ওরা মুনাফিক। কারণ মুনাফিকের কাছে কোরআন হাদিসের কথা মজা লাগে না, মুমিনের কাছে মজা লাগে যে না না হুজুর তো হক কথা বলতেছে, আমরা না মানতারি না, নিজের ঈমানের দুর্বলতা, ঠিক কিনা? কম আরো জোরে কোন, ঠিক কিনা? এ মুসলমান ইমানদাররা, ভালো করে কান লাগান মুসলমান ইমানদাররা। যে কথাটুকু বলছিলাম, এই কোরআন হাদিসের সুশিক্ষাই হলো আসল জাতির মেরুদণ্ড। কোরআন হাদিসের সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শুধু আমভাবে যারা কয় শিক্ষা জাতির মেরুদণ্ড, পুরাটা বোয়া। পুরাটা কি? আর মতো করি কন, পুরাটা কি? বোয়া। কিটা কিটা? বোয়া। কোরআন হাদিসের সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড। একটা সুগঠিত জাতি গঠন করতে হলে, একটা সুগঠিত রাষ্ট্র গঠন করতে হলে কোরআনের আইনের বিকল্প আর কোনো আইন নাই। কথা কোন, ঠিক কিনা? এ মুসলমান, এই শিক্ষা তারা অর্জন করবে। আপনাদের এই মহিলা মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, হাফিজি মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা বলেন, নুরানি মাদ্রাসা বলেন, খারিজি মাদ্রাসা বলেন, যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় যারা ইলম অর্জন করে হালাল রে হালাল জানে, হারাম কে হারাম জানে। সুবহানাল্লাহ কন্যা। এই বিষয়বস্তুগুলো জান না, হালাল রে হালাল জান না, হারাম দারে হারাম মাইন না, অর্থাৎ হারাম দারে হারাম মাইন না বর্জন করে, হালাল দারে হালাল জান না আঁকড়ে ধরে, আল্লাহর বিধান নবীর তরিকায় চলে। নবী কয় কিয়ামতের ময়দানে ওই আলেম ব্যক্তিটা, ওই আলেমওয়ালা ব্যক্তিটা, যেই 10 জন ব্যক্তির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই 10 জন জাহান্নামের ব্যক্তির ব্যাপারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে। আহা সুবহানাল্লাহ, তো আসতে আরো জোরে কয় না সুবহানাল্লাহ।
আর একজন আলেম অগণিত লোককে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে। একজন হাফেজ কয়জন নিবে? একজন হাফেজ 10 জন নিবে। মাওয়াজ সিরাজে কিতাবের মধ্যে এসেছে। এই যে মাদ্রাসার ছাত্রগুলি এখানে দেখতেছি, মুসলমান রে, যেই সন্তানগুলি মাদ্রাসায় যায়, মুসলমানরা তাদের পা গুলি জমিনে পড়ে না, ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। সুতরাং মুসলমান ইমানদারেরা আলেমদেরকে হাও প্রতিপন্ন কইল না। মুনাফিকরা আলেমদেরকে সম্মান দিতে পারে না, কিন্তু মুমিনেরা সম্মান দেয়। কারণ কি? আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে দামি ব্যক্তি হলো তারা, উলামায়ে কেরাম যারা। সুবহানাল্লাহ কোন না? দামি ব্যক্তি হলো তারা।